এই গাছগুলো বসানো আজকে নিয়ে 15 দিন হলো। 22 এপ্রিল বসিয়েছিলাম গাছগুলোকে। গাছ বসানোর পর থেকে গাছগুলোর পরিচর্যা কীভাবে করছি এটা নিয়ে আমি আগে দুটো ভিডিও আপলোড করেছি। আজ থেকে খাবারটা একটু চেঞ্জ করব। ঘেঁষের গাছগুলোতে যে 1261 দিচ্ছিলাম সেই 1261টা দেওয়া বন্ধ করে দেব। তার পরিবর্তে 1340-13 এই ধরনের কিছু একটা দেব, কিন্তু 1340-13 সকলের কাছে নাও থাকতে পারে, তাই একটা কম্বিনেশন খাবার বলবো যেটা 1340-13 মতোই কাজ দেবে। 1261তে নাইট্রোজেন আর ফসফরাস ছিল, পটাশিয়ামটা ছিল না। পটাশিয়ামটা অ্যাড করব এরপর। গাছগুলোর গ্রোথ খুব সুন্দর হচ্ছে। এখন এই গাছগুলোতে ফুল নেব না আমি। কুড়িগুলোকে বেশি বড় হতে দেবেন না, এরকম দেখলে কেটে দেবেন। খাবার যেটা দেবো এখন থেকে সেটা হলো 1 গ্রাম 19-19-19 NPK এবং 1 গ্রাম 1261। এই 1 গ্রাম 19-19-19 এবং 1 গ্রাম 1261 দুটো একসাথে মেশালে যে NPKটা হবে তার ভ্যালু হবে 16-40-10, অর্থাৎ 16% থাকবে নাইট্রোজেন, 40% থাকবে ফসফরাস এবং 10% থাকবে পটাশিয়াম। গাছগুলো দেখেই মনে হচ্ছে শিকড়ের গ্রোথ ভালোই হয়েছে, তাই পটাশিয়ামটা অ্যাড করলাম। এই খাবারটা এখন 1 সপ্তাহ দেব, শনিবার পর্যন্ত দেব, তারপর রবিবার থেকে আবার খাবারটা চেঞ্জ করব। এর সাথে যেটা করতে হবে, প্রতিদিন গাছে সকালবেলায় জল স্প্রে করতে হবে, আর সপ্তাহে একবার কমপক্ষে সিউইড এক্সট্রাক্টটাও এখন দিয়ে যেতে হবে। গাছগুলোতে আরও কয়েকটা পাতা এলে আমরা একটা মিক্সড ফুড চালু করব, তখন একটাই খাবার সব গাছে দিয়ে যাব, মাটিতে থাকা গাছেও এবং ঘেঁষে থাকা গাছেও একইভাবে ওই খাবারটাই একটা খাবারই দিয়ে যাব। যে খাবারটা বললাম 19-19-19 এবং 1261 মিশিয়ে, সেটা ঘেঁষে থাকা গাছেও ওই একই খাবার দেব। প্রথম দিন ওই সিউইড মিশিয়ে দেওয়া যেতে পারে, বা সপ্তাহে যে কোনো একদিন দিলেই হবে। মাটিতে খাবার দেওয়ার সময় তো ওই 1261 এবং 19-19 মিশিয়ে যেটা ঘেঁষে দেবো সেটাই দেবো, তবে মাটিতে থাকা গাছের ক্ষেত্রে সপ্তাহে একবারই দেবো। আজকে একবার দিয়ে দেবো, এরপরে আর খাবারটা দেবো না। ভিডিও সিরিজের এই জারবেরা গাছগুলোর আপডেট এরপর থেকে আমি প্রতি বৃহস্পতিবার আপলোড করব। যেটা রবিবারে করছিলাম সেটা বৃহস্পতিবার করব। এই বৃহস্পতিবার আর করবো না, পরের বৃহস্পতিবার থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় এই সিরিজের ভিডিওগুলো আপলোড করব। জারবেরা গাছের পরিচর্যা নিয়ে আজকে এই পর্যন্তই। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।